হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি WBCS প্রিলিমিনারি এক্সাম 2021-এর জন্য ইংলিশ থেকে 25টা কোশ্চেন, জিকে থেকে 89টা কোশ্চেন, মোট 114টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারবে। বন্ধুরা, যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দাদা দিদিকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও 114টা কোশ্চেন। বন্ধুরা, তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই কোশ্চেনগুলো আমি নিয়েছি কর্মক্ষেত্র পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সমস্ত ক্রেডিট কর্মক্ষেত্র পেপারের। বন্ধুরা, কোনো কোশ্চেনের আনসার যদি আমি ভুল বলে থাকি, অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে, ছোট ভাই মনে করে, বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবে, এবং যে আনসারটি ভুল বলে মনে হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমরা শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন। Direction 1 to 3. In the following questions, out of the 4 alternatives, select the word similar in meaning to the word given. এখানে বলা হয়েছে 1 থেকে 3 পর্যন্ত যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, সেখানে সিনোনিম শব্দ অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে বলেছে। প্রথম কোশ্চেন নাম্বার 1, ওয়ার্ড আসিম সসিনেস। সসিনেস মানে ডেপোমি। তো ডেপোমি থেকে এখানে সঠিক সমার্থক শব্দ হবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইম্পুটেন্স। ইম্পুটেন্স মানে বেহায়াপনা। তোমরা বুঝতে পারলে, সসিনেস মানে হচ্ছে ডেপোমি করা, মানে ডেপোমি। সসিনেস মানে ডেপোমি, সঠিক সিনোনিম ইম্পুটেন্স। ইম্পুটেন্স মানে হচ্ছে বেহায়াপনা। ওকে। কোশ্চেন নাম্বার 2, ফ্যাচুয়াস। ফ্যাচুয়াস মানে জড়বুদ্ধি। ফ্যাচুয়াস মানে জড়বুদ্ধি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইরেশনাল। ইরেশনাল ইজ দ্য রাইট আনসার। ফ্যাচুয়াস মানে জড়বুদ্ধি, ইরেশনাল মানে যুক্তিহীন, মানে কোনো যুক্তি নাই, নিরস, সেটা হচ্ছে যুক্তিহীন, মানে ফ্যাচুয়াসের সমার্থক শব্দ, নিয়ারেস্ট মিনিং অর সিনোনিম। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কনগ্রুয়াস। কনগ্রুয়াস মানে মানানসই অর্থাৎ উপযুক্ত বলা যেতে পারে। কনগ্রুয়াস মানে উপযুক্ত বা মানানসই। অপশন বি অপশন সি ইজ দ্য রাইট আনসার, ব্যালেন্সড, মানে একদম ভারসাম্যযুক্ত। কনগ্রুয়াস মানে হচ্ছে মানানসই, ব্যালেন্সড মানে হচ্ছে ভারসাম্যযুক্ত। ব্যালেন্স কনগ্রুয়াসের একদম সঠিক সিনোনিম। ডিরেকশন 4 to 6. In the following questions, out of 4 alternatives, select the word opposite in meaning to the word given. এখানে বলা হয়েছে 4 থেকে 6 পর্যন্ত কোশ্চেনগুলোতে বিপরীত শব্দ খুঁজে বার করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, সলিসিট। সলিসিট মানে আবেদন করা বা মিনতি করা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা। সলিসিট মানে আবেদন বা মিনতি, অপশন ডি রাইট আনসার, প্রহিবিট। প্রহিবিট মানে নিষেধ করা। কোশ্চেন নাম্বার 5, ফ্ল্যাজিটিয়াস। কোশ্চেন নাম্বার 5, ফ্ল্যাজিটিয়াস। ফ্ল্যাজিটিয়াস মানে কলুষিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ভার্চুয়াস মানে গুণবান। কোশ্চেন 5, ফ্ল্যাজিটিয়াস। ফ্ল্যাজিটিয়াস মানে কলুষিত বা দূষিত কোনো জিনিস বা খারাপ কোনো জিনিস, ফ্ল্যাজিটিয়াস। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ভার্চুয়াস মানে গুণবান। কোশ্চেন 6, অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, স্ট্রেচ। স্ট্রেচ মানে প্রসারিত করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, স্ট্রেচ। স্ট্রেচ মানে প্রসারিত করা। ডিরেকশন 7 to 9. In the following questions, out of 4 alternatives, select the alternatives which best expresses the meaning of the idioms or phrases. কোশ্চেন নাম্বার 7 to কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত এই কোশ্চেনগুলিতে ইডিয়ামস আর ফ্রেজেস দেওয়া হয়েছে, এগুলোর মানে খুঁজে পুট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 7, থ্রো আ স্প্যানার। থ্রো আ স্প্যানার মানে অন্তর্ঘাত করা। অপশন এ ইজ দ্য রাইট আনসার, স্যাবোটেজ মানে অন্তর্ঘাত করা। থ্রো আ স্প্যানার মানে অন্তর্ঘাত করা, স্যাবোটেজ মানে অন্তর্ঘাত করা। কোশ্চেন নাম্বার 8, টু প্যাডেল ওয়ান্স ওন ক্যানিউ। টু প্যাডেল ওয়ান্স ওন ক্যানিউ মানে
মানে ম্যানেজ ইনডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বাধীনভাবে কোনো কিছু করা। বুঝতে পারলেন না? পারলে না। টু প্যাডেল ওয়ানস ওন ক্যানিউ মানে ম্যানেজ ইনডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কোনো কিছু কাজ করা বা ম্যানেজ করা। কোশ্চেন নাম্বার 9, টু বিট দ্য এয়ার মানে অসম্ভব কোনো কিছু প্রচেষ্টা করা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, টু মেক এফোর্টস দ্যাট আর ইউজলেস মানে অসম্ভব কোনো কিছুর প্রতি প্রচেষ্টা করা বা কাজে যোগ দেওয়া বা অসম্ভব চেষ্টা করা। বন্ধুরা, ডিরেকশন 10 to 12, আউট অফ 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। কোশ্চেন 10 থেকে 12 পর্যন্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, সেগুলি করতে বলেছি। কোশ্চেন নাম্বার 10, কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার। ভালো করে পড়ছি, শোনো। কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যালিটারেশন মানে অনুপ্রাস। কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যালিটারেশন মানে অনুপ্রাস। কোশ্চেন 11, ওয়ান হু অ্যাবান্ডন্স ওয়ান্স রিলিজিয়াস ফেথ, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী। ওয়ান হু অ্যাবান্ডন্স ওয়ান্স রিলিজিয়াস, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী। কোশ্চেন নাম্বার 12, ওয়ান হু লিভস অন ফিশ যে মাছ খেয়ে বেঁচে থাকে, ওয়ান হু লিভস অন ফিশ যে মাছ খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় পিসিভোরাস। ডিরেকশন 13 to 15, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের অর্থাৎ 13 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্সের ব্র্যাকেটে কিছু অংশ দেওয়া আছে, সেই ব্র্যাকেটের অংশটাকে ঠিক করতে বলেছে, ইমপ্রুভ করতে বলেছে। কোশ্চেন নাম্বার 13, দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাভ বিন রিটেন, ব্র্যাকেটের টাইম পড়ছি, হ্যাভ বিন রিটেন বাই এডওয়ার্ড উইলিয়াম লেন। এখানে ব্র্যাকেটের অংশটা ঠিক করতে বলেছে। এখানে কি হবে দেখো, নাইটস মানে অনেকগুলো রাত নয়, এটা একটা বইয়ের নাম। দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, সুতরাং নাইটস বলতে এখানে সিঙ্গুলার অর্থে বোঝানো হয়েছে, তাই এখানে হ্যাভ বিন হবে না, এখানে হবে হ্যাজ বিন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, হ্যাজ বিন। আমি পড়ে দিচ্ছি, দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ বিন রিটেন বাই এডওয়ার্ড উইলিয়াম লেন। দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ বিন রিটেন বাই এডওয়ার্ড উইলিয়াম লেন। কোশ্চেন নাম্বার 14, হোয়েন দ্য ওয়েদার ওয়াজ কোল্ড মানে ব্র্যাকেটে ওইটা দেওয়া আছে, হোয়েন দ্য ওয়েদার ওয়াজ কোল্ড আই ওয়ের মাঙ্কি ক্যাপ। হোয়েন দ্য ওয়েদার ওয়াজ কোল্ড আই ওয়ার মাঙ্কি ক্যাপ। দেখো এই সেন্টেন্সটা মানে দ্বিতীয় সেন্টেন্সটাতে উইয়ার আছে, মানে V1 প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে নিশ্চয়ই আগেরটাও প্রেজেন্ট টেন্সে হবে। তাই এখানে হবে হোয়েন দ্য ওয়েদার ইজ বসবে, ওয়াজটা উঠেছে শুধু ইজ বসে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। হোয়েন দ্য ওয়েদার ইজ কোল্ড আই ওয়ার মাঙ্কি ক্যাপ। হোয়েন দ্য ওয়েদার ইজ কোল্ড আই ওয়ার মাঙ্কি ক্যাপ। কোশ্চেন 15, নিতিন অ্যাসিওর্ড অনিকেত দ্যাট, ব্র্যাকেটে দেওয়া হয়েছে উড লুক অ্যাট বসবে না, এখানে বসে উড লুক আফটার মানে খোঁজা। আমি পড়ছি, নিতিন অ্যাসিওর্ড অনিকেত দ্যাট উড লুক আফটার হিজ ওয়ার্ক হোয়াইল হি ওয়াজ অন লিভ। বুঝতে পারছো না? এখানে ব্র্যাকেটেরটা লুক অ্যাট রিমুভ হয়ে যাবে, তার পরিবর্তে বসবে উড লুক আফটার। Direction 16 to 18, in the following questions the sentence given with blanks is to be filled in with an appropriate word. Select the correct alternative out of the 4. কোশ্চেন 16 থেকে 18 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, 4টে অপশন থেকে সঠিক অপশনটা খুঁজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেন নাম্বার 16, ইট ওয়াজ ভেরি হট ইউ ড্যাশ ইউর জ্যাকেট, ইউ নিড নট হ্যাড বিন ব্রট ইউর জ্যাকেট। শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে need not had been brought। আবার পড়ছি, it was very hot you need not had been brought your jacket। Question 17, Rahul was dash with a natural talent for painting, Rahul was endowed মানে রাহুল ভূষিত কি একদম একটা ট্যালেন্ট আছে তার কাছে। Rahul was endowed with a natural talent for painting, Rahul was endowed with a natural talent for painting। Question 18, everyone was greatly assured dash Rosni's awkward behavior during the wedding ceremony। assured এর পর সবসময় অফ বসে, ওয়েব অফ।
everyone was greatly assured of Rosni's awkward behavior during the wedding ceremony. Direction 19 and 20. 4 words are given out of which only one word is correctly spelled. Find the correctly spelled word. কোশ্চেন 19 এবং 20 দাগের সঠিক বানানযুক্ত ওয়ার্ডটি খুঁজে বার করতে বলেছে। কোশ্চেন নাম্বার 19, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কুইন্টএসেন্স, কুইন্টএসেন্স মানে সারাংশ, কুইন্টএসেন্স মানে সারাংশ, কুইন্টএসেন্স মানে সারাংশ। কোশ্চেন নাম্বার 20, এখানে অপশন সঠিক ওয়ার্ড হবে প্লুবিয়ান। প্লুবিয়ান মানে বৈশিষ্ট্যহীন বা হীনজাত। প্লুবিয়ান, অপশন বি ইজ দ্য রাইট আনসার। PLEBEIAN, প্লুবিয়ান, PLEBEIAN, প্লুবিয়ান মানে বৈশিষ্ট্যহীন বা হীনজাত। ডিরেকশন 21 to 25, 21 পর্যন্ত কোশ্চেনগুলো এরর কারেক্টনেস করতে বলেছে। তো পড়ছি প্রথমে 21 দাগের কোশ্চেন অর্থাৎ 21, ভেজিটেবলস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রুটস হ্যাভ ফলেন কনসিডারেবলি ইন প্রাইসেস ইন রিসেন্ট ডেজ। তো বুঝলে তোমরা ভাবো কোথায় ভুল আছে। আমি বলে দিচ্ছি, ভেজিটেবলস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রুটস হ্যাভ ফলেন কনসিডারেবলি ইন প্রাইসেস ইন রিসেন্ট ডেজ। এখানে কোথাও ভুল নাই, কোথাও এখানে ভুল নাই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, নো এরর। বুঝতে পারলে না? কোশ্চেন 22, আনলেস ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাফার। আবার পড়ছি, আনলেস ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাফার। বন্ধুরা দেখো এখানে ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? এখানে ভুল আছে, খুব একদম স্বচ্ছ ভুল, একদম তোমরা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ ভুলটা কোথায় আছে। আমি বলে দিচ্ছি, ভুলটা হচ্ছে আনলেস ইউ ডু নট। দেখো যে সেন্টেন্সে আনলেস থাকবে না সেই সেন্টেন্স নেগেটিভ হবে না, মানে সেই সেন্টেন্সে কোনো নেগেটিভ সূচক ওয়ার্ড থাকবে না, কিন্তু এখানে নট আছে, সুতরাং এখানে ভুল আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানে এর অপশানটাই ভুল, মানে আনলেস আর নট একসাথে বসতে পারে না। বুঝতে পারলে না? কোশ্চেন 23, ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেন দ্য বেনিফিটস অফ ডুইং ইয়োগা অ্যাট লিস্ট 4 times a week. ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেন দ্য বেনিফিটস অফ ডুইং ইয়োগা অ্যাট লিস্ট 4 times a week। তো এখানে ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? দেখে নিই আগে আমি। হ্যাঁ, ভুল আছে। কোথায় ভুল আছে বলো? খুব সুন্দর, কিন্তু এই প্রত্যেকটা ভুল, মানে যে কটা কারেক্ট সেন্টেন্স দিয়েছে না, প্রত্যেকটা ভুল কিন্তু স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু ভালো করে পর্যবেক্ষণটা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো ভুল কোথায় আছে, দেখো অপশন এ দিয়ে ভুল আছে। ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেন। কোনো সেন্টেন্স এমন দেখেছো যে ওয়াজ আছে তারপরে আবার V1 বসেছে? এরকম সেন্টেন্সের কোনো স্ট্রাকচারই হয় না। এটা হচ্ছে হয়তো হতে পারে ওয়াজ যদি থাকে তাহলে এক্সপ্লেনিং করতে হবে কন্টিনিউয়াস টেন্সে, বা ওয়াজটাকে যদি তুলে দিই আমি এক্সপ্লেনটার V2 করতে হবে, এক্সপ্লেন করতে হবে। বুঝতে পারছো না? ওকে, নেক্সট কোশ্চেন 24, গুড়গাঁও। আর এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা WBCS-এর জন্য নয়, বা আদার্স যে সমস্ত কেন্দ্রীয় সরকার বলো বা আমাদের রাজ্য সরকার যে সমস্ত এক্সামগুলো হয় তার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। যদি সেখানে সেন্টেন্স কারেক্টনেস যদি পড়ে, এই সেন্টেন্সটা মারাত্মক ইম্পর্টেন্ট সেন্টেন্স, খুব সুন্দর সেন্টেন্স কিন্তু। তো দেখো সেন্টেন্সটা পড়ছি আমি। গুড়গাঁও ইজ ফুল অফ টল বিল্ডিংস হুইচ ইজ অ্যাট ওয়ান্স ইটস স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেস ডিপেন্ডিং আপন হাউ ওয়ান লুকস অ্যাট ইট। দেখো সেন্টেন্সটা কোথায় ভুল আছে তোমরা বলো। ভুল আছে? তোমাদের কি মনে হচ্ছে ভুল আছে? আমি পড়ছি আবার। গুড়গাঁও ইজ ফুল অফ টল বিল্ডিংস হুইচ ইজ অ্যাট ওয়ান্স ইটস স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেস ডিপেন্ডিং আপন হাউ ওয়ান লুকস অ্যাট ইট। দেখো এখানে কোথাও ভুল নেই, এখানে কোথাও ভুল নেই। অনেক সময় আমি অন্য অনেক জায়গায় দেখেছি ভুল থাকে কোনটা জানো তো? এই সি এর এখানটা ভুল থাকে, সি এর পার্টটাতে ভুল থাকে। কোথায় ভুল থাকে আমি বলে দিচ্ছি। এই যে ওয়ান লুকস আছে না, এখানটাই ভুল থাকে। অনেক সময় এই লুকসটা বাদ দিয়ে দেয়, মানে শুধু ওয়ান লুক বসে, আর ওয়ানটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়ানের পর যে ভার্বটা বসে তার সঙ্গে এস অথবা এস যোগ হবে, কিন্তু এখানে এস দিয়ে দিয়েছে, সুতরাং ভুল নেই, এখানে ঠিক আছে। তোমরা অন্য কোথাও দেখতে পেলে কিন্তু ভালো করে লক্ষ্য করবে এই সেম জায়গাটাতে ভুল আছে, একদম 100%। নেক্সট কোশ্চেন নাম্বার 25, আফটার 70 years অফ ইন্ডিপেন্ডেন্স মেনি সোশিও ইকোনমিক প্রবলেম ইজ স্টিল রিমেনিং টু বি সলভড ইন ইন্ডিয়া। এখানে একটা স্পেলিং ভুল আছে, দেখো সোশিও স্পেলিংটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, SOCIO, সোশিও। ওকে, আবার পড়ছি আমি, তোমরা বুঝে নাও কোথায় ভুলটা আছে। আফটার 70 years অফ ইন্ডিপেন্ডেন্স মেনি সোশিও ইকোনমিক প্রবলেমস ইজ স্টিল
রিমেনিং টু বি সলভড ইন ইন্ডিয়া। তো দেখো এখানে ওই স্পেলিংটা যেটা বললাম ওইটার তো ভুল আছে, ওইটার সঙ্গে সম্পর্ক নয়, স্পেলিং ভুল এখানে আসে না, কারেক্ট সেন্টেন্সে আসে না। তাছাড়া গ্রামাটিক্যালে কোথায় ভুল আছে তোমরা বলো? ভুল আছে ওই পার্টটাতেই ভুল আছে, মানে সোশিও ইকোনমিকের এই পার্টটাতেই ভুল আছে, বিয়ের পার্টটাতে ভুল আছে। ভুলটা আছে ইজের জায়গায়, দেখতে পাচ্ছ তোমরা? কেন বলো তো? সোশিও ইকোনমিক প্রবলেমস, প্রবলেম মানে হচ্ছে একটা প্রবলেম, প্রবলেমস মানে কি প্লুরাল, অনেক প্রবলেম। তাহলে অনেক প্রবলেমের পরে কি বসে? ভাব কি কোনোদিন সিঙ্গুলার বসে না প্লুরাল বসে? অবশ্যই প্লুরাল বসে। তাহলে অপশন ডি ইজ দ্য বি ইজ দ্য রাইট আনসার। আর এখানে ইজটা বদলে যাবে, বদলে হয়ে যাবে আর। ওকে বন্ধুরা, এরপরে আমরা জিকের কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এরপরে 89টা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে বুঝবে। কোশ্চেনগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে নিজেরাই আনসার করতে পারবে। সুতরাং কোশ্চেনগুলো আগে তোমরা ভালো করে বুঝে নেবে। আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 26। ফার্স্ট কোশ্চেন, নিচের কোন রাজ্যটি প্রাচীন ভারতের একটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল? নিচের কোন রাজ্যটি প্রাচীন ভারতের একটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মল্ল। মল্ল প্রাচীন ভারতের একটি প্রজাতান্ত্রিক রাজ্য। মল্ল প্রাচীন ভারতের একটি প্রজাতান্ত্রিক রাজ্য। কোশ্চেন নাম্বার 27, পঞ্চ মহাব্রত এর সঙ্গে কোন নামটি জড়িত? পঞ্চ মহাব্রত এর সঙ্গে মহাবীর এর নামটি জড়িত। পঞ্চ মহাব্রতের সঙ্গে মহাবীর জড়িত। কোশ্চেন নাম্বার 28, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? আমরা সকলে কিন্তু কোশ্চেনটা ভুল করে আসি, আমি তো করে এসেছিলাম ভুল। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। কোশ্চেন নাম্বার 29, প্রাচীন ভারতের কুশীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? প্রাচীন ভারতের কুশীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, হিরণ্যবতী রিভার, হিরণ্যবতী নদীর তীরে। প্রাচীন ভারতের কুশীনগর শহরটি হিরণ্যবতী নদীর তীরে অবস্থিত ছিল। প্রাচীন ভারতের কুশীনগর শহরটি হিরণ্যবতী নদীর তীরে অবস্থিত ছিল। কোশ্চেন 30, প্রথম কোন রাজবংশ মগধের সিংহাসনে বসেছিল? প্রথম কোন রাজবংশ মগধের সিংহাসনে বসেছিল? অপশন এ হরজঙ্কা বংশ, অর্থাৎ হরিয়াঙ্কা বংশ, যেটা ইংরেজিতে হরিয়াঙ্কা বলা হয়। আমি ঠিক উচ্চারণটা আমার প্রবলেম হচ্ছে। প্রথম কোন রাজবংশ মগধের সিংহাসনে বসেছিল? হরজঙ্ক বংশ প্রথম মগধের সিংহাসনে বসেছিল। হরজঙ্ক বংশ প্রথম মগধের সিংহাসনে বসেছিল। কোশ্চেন নাম্বার 31, চন্দ্রগুপ্তের রাজত্বকালে রাজ্যের সর্বোচ্চ বিচারক কে ছিল? চন্দ্রগুপ্তের রাজত্বকালে রাজ্যের সর্বোচ্চ বিচারক ছিলেন চন্দ্রগুপ্ত নিজে। চন্দ্রগুপ্তের রাজত্বকালে রাজ্যের সর্বোচ্চ বিচারক ছিলেন চন্দ্রগুপ্ত নিজে। কোশ্চেন 32, কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন বাসুদেব। কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন বাসুদেব। কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন বাসুদেব। নেক্সট কোশ্চেন 33, সাতবাহন রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। কোশ্চেন 34, কোন গুপ্ত সম্রাট তার সময়কালে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করেছিল? কোন গুপ্ত সম্রাট তার সময়কালে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করেছিল? অপশন এ ইজ দ্য রাইট আনসার, প্রথম কুমারগুপ্ত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত তার সময়কালে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করেছিল। প্রথম কুমারগুপ্ত গুপ্ত সম্রাট, তিনি ওনার সময়কালে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কোশ্চেন 35, কোন বছর হিউয়েনসাং ভারতে ভ্রমণে এসেছিল? কোন বছর হিউয়েনসাং ভারত ভ্রমণে এসেছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 630 খ্রিস্টাব্দে। 630 খ্রিস্টাব্দে হিউয়েনসাং ভারতে ভ্রমণ এসেছিল। 630 খ্রিস্টাব্দে হিউয়েনসাং ভারতে ভ্রমণ এসেছিল। কোশ্চেন 36, কোন পাল রাজার সময়কালে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়? কোন পাল রাজার সময়কালে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের সময়কালে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়। দ্বিতীয় মহিপাল পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়কালে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়। কোশ্চেন 37, ইকতা প্রথা কি? কোশ্চেন 37, ইকতা প্রথা কি? ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা ভূমিদান ব্যবস্থা। কোশ্চেন 38, বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন? বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক। বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক। বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক। 39,
দাস বংশের সময়কাল ছিল 1206 থেকে 1290। দাস বংশের সময়কাল ছিল 1206 থেকে 1290। দাস বংশের সময়কাল ছিল 1206 থেকে 1290। কোশ্চেন 39 হলো, এবার হবে 40। আকবরের শেষ অভিযান কোনটি? আকবরের শেষ অভিযান কালিঞ্চর দুর্গ অবরোধ। আকবরের শেষ অভিযান কালিঞ্চর দুর্গ অবরোধ। আকবরের শেষ অভিযান কালিঞ্চর দুর্গ অবরোধ। কোশ্চেন 41, বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল চন্দননগর। 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 কোশ্চেন 42, দিল্লির কোন সুলতান দক্ষিণ ভারতে প্রথম মুসলমান আধিপত্য বিস্তার করেন? দিল্লির কোন সুলতান, প্রশ্নটা ভুল পড়া হচ্ছে আমার। দিল্লির কোন সুলতান দক্ষিণ ভারতে প্রথম মুসলমান আধিপত্য বিস্তার করেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি হলেন দিল্লির সুলতান, তিনি দক্ষিণ ভারতে প্রথম মুসলমান আধিপত্য বিস্তার করেন। আলাউদ্দিন খলজি হলেন দিল্লির সুলতান, যিনি দক্ষিণ ভারতে প্রথম মুসলমান আধিপত্য বিস্তার করেন। কোশ্চেন 43, শিবাজির পতাকার নাম কি ছিল? শিবাজির পতাকার নাম ছিল ভাগোয়া ঝান্ডা। 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 কোশ্চেন 44, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর অর্জুন সিং নামক শিখ গুরুকে হত্যা করেছিলেন। জাহাঙ্গীর অর্জুন সিং নামক শিখ গুরুকে হত্যা করেছিলেন। জাহাঙ্গীর অর্জুন সিং নামক শিখ গুরুকে হত্যা করেছিলেন। 45, মুঘল যুগে সর্বপ্রথম কোন বিদেশি বাণিজ্য করতে এদেশে আসে? মুঘল যুগে সর্বপ্রথম কোন বিদেশি বাণিজ্য করতে এদেশে আসে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, পর্তুগিজ। মুঘল যুগে পর্তুগিজরা সর্বপ্রথম এদেশে বাণিজ্য করতে আসে। মুঘল যুগে সর্বপ্রথম পর্তুগিজরা এদেশে বাণিজ্য করতে আসে। কোশ্চেন 46, চৌথ ও স্বদেশমুখী নামক কর কে আদায় করতেন? চৌথ ও স্বদেশমুখী কর আদায় করতেন শিবাজি। চৌথ ও স্বদেশমুখী নামক কর আদায় করতেন শিবাজি। চৌথ ও স্বদেশমুখী নামক কর আদায় করতেন শিবাজি। চৌথ ও স্বদেশমুখী নামক কর আদায় করতেন শিবাজি। কোশ্চেন 47, ভালো করে শোনো তোমরা। 47, কোন পেশোয়ার শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে? কোন পেশোয়ার শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, প্রথম বাজিরাও। পেশোয়ার প্রথম বাজিরাওয়ের শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে। পেশোয়া প্রথম বাজিরাওয়ের শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে। পেশোয়া প্রথম বাজিরাওয়ের শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে। কোশ্চেন 48, বন্দিবাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ শুরু হয়েছিল 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ শুরু হয়েছিল 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ শুরু হয়েছিল 1760 সালে। 49, পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাণিজ্য নীতির কী পরিবর্তন হয়? পলাশী ও বক্সারের যুদ্ধের জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির কী পরিবর্তন হয়? স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা। পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির পরিবর্তন হয় স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা। কোশ্চেন 50, চিরস্থায়ী ব্যবস্থা কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? চিরস্থায়ী ব্যবস্থা জমিদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। চিরস্থায়ী ব্যবস্থা জমিদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। চিরস্থায়ী ব্যবস্থা জমিদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। কোশ্চেন 51, নিচের কোন নেতা মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? নিচের কোন নেতা মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, আব্বাস তাইবজি। আব্বাস তাইবজি হলেন সেই নেতা যিনি মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তাইবজি। মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তাইবজি। কোশ্চেন 52, কলকাতা এবং আগ্রার মধ্যে প্রথম কত সালে টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? অপশন, আগে আবার কোশ্চেনটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। কলকাতা ও আগ্রার মধ্যে প্রথম কত সালে টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1853 সালে। 1853 সালে কলকাতা এবং আগ্রার মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়। 1853 সালে কলকাতা এবং আগ্রার মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়। কোশ্চেন 53, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, লর্ড ক্যানিং। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। লর্ড ক্যানিং মানে গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কোশ্চেন 54, কে ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র চালু করেন? কে ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র চালু করেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, জে এ হিকি। জে এ হিকি প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র চালু করেন। জে এ হিকি প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র চালু করেন। জে এ হিকি প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র চালু করেন। কোশ্চেন 55, মোহাম্মদ আলী জিন্নার নামে ভারতের কোন শহরে একটি টাওয়ার অর্থাৎ মিনার আছে? মোহাম্মদ আলী জিন্নার নামে ভারতের কোন শহরে একটি টাওয়ার মিনার আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গুন্টুর। মোহাম্মদ আলী জিন্নার নামে ভারতের গুন্টুর শহরে একটি টাওয়ার বা মিনার আছে। মোহাম্মদ আলী জিন্নার নামে ভারতের গুন্টুর শহরে একটি টাওয়ার বা মিনার আছে। কোশ্চেন 56, স্বাধীন ভারতে ভারতের কোন রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়? স্বাধীন ভারতে ভারতের কেরল রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। স্বাধীন ভারতে ভারতের কেরল রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। স্বাধীন ভারতে কেরলে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। স্বাধীন ভারতের কেরল শহরে কেরল রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। কোশ্চেন 57, নিচের কারা ভারতে প্রথমে আসে কিন্তু সবার শেষে ভারত ছেড়ে যায়? নিচের কারা ভারতে প্রথমে আসে কিন্তু সবার শেষে ভারত ছেড়ে যায়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, পর্তুগিজরা। পর্তুগিজরা সবার প্রথমে ভারতে আসে কিন্তু সবার শেষে ভারত ছেড়ে যায়। পর্তুগিজরা ভারতে আসে সবার প্রথমে কিন্তু সবার শেষে ভারত ছেড়ে যায়। কোশ্চেন 58, কত সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়? কত সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়? 1927 সালে। 1927 সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়। 1927 সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়। 1927 সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়। কোশ্চেন 59, রয়্যাল এশিয়াটিক সোসাইটি কে গঠন করেছিলেন? রয়্যাল এশিয়াটিক সোসাইটি গঠন করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। রয়্যাল এশিয়াটিক সোসাইটি গঠন করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। অপশন এ ইজ দ্য রাইট আনসার, রয়্যাল এশিয়াটিক সোসাইটি গঠন করেছেন স্যার উইলিয়াম জোন্স। কোশ্চেন 60, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন সরোজিনী নাইডু। 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 কোশ্চেন 61, নিচের কোন ব্রিটিশ ব্যক্তি 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন? নিচের কোন ব্রিটিশ ব্যক্তি 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন? তো বন্ধুরা, এই কোশ্চেনটির আনসারটা আমার ভীষণ ডাউট লাগছে, তো মনে হচ্ছে এখানে উত্তরে দেওয়া আছে অপশন ডি এরটা। তোমরা যদি ভুল হয় তোমরা বলে দেবে আমাকে। ডিজাইলি, ব্রিটিশ ব্যক্তি ডিজাইলি 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন। ব্রিটিশ ব্যক্তি ডিজাইলি 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন। কোশ্চেন 62, 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কোন শহরে প্রথম আর্য সমাজ গড়ে তোলেন? 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথম কোন শহরে প্রথম আর্য সমাজ গড়ে তোলেন? অপশন এ ইজ দ্য রাইট আনসার, মুম্বাই। স্বামী দয়ানন্দ 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথম মুম্বাইয়ে আর্য সমাজ গড়ে তোলেন। 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী মুম্বাইয়ে প্রথম আর্য সমাজ গড়ে তোলেন। কোশ্চেন 63, ঊনবিংশ শতাব্দীতে কাকে ভারতের সমাজ সংস্কারে অগ্রদূত বলা হয়? ঊনবিংশ শতাব্দীতে কাকে ভারতের সমাজ সংস্কারের অগ্রদূত বলা হয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতাব্দীতে ভারতের সমাজ সংস্কারের অগ্রদূত বলা হয়। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতাব্দীতে ভারতের সমাজ সংস্কারের অগ্রদূত বলা হয়। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতাব্দীতে ভারতের সমাজ সংস্কারের অগ্রদূত বলা হয়। কোশ্চেন 64, লাল, বাল এবং পাল ছিলেন খুবই প্রসিদ্ধ নেতা কংগ্রেস দলের। লাল, বাল এবং পাল ছিলেন খুব প্রসিদ্ধ নেতা কংগ্রেস দলের। কংগ্রেস দলের অন্যতম প্রধান নেতা ছিলেন লাল, বাল এবং পাল। কোশ্চেন 65, ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনার সঙ্গে কোন জায়গাটি সম্পর্কিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, কলকাতা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনার সঙ্গে কলকাতা সম্পর্কযুক্ত। ব্ল্যাক হোল ট্র্যাজেডি এই ঘটনার সঙ্গে কলকাতা সম্পর্কযুক্ত। ব্ল্যাক হোল ট্র্যাজেডি এই ঘটনার সঙ্গে কলকাতা জায়গাটির সম্পর্ক আছে। 66,
অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন? অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের এটা হবে কলকাতা, হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। কোশ্চেন 67, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে খ্যাত সরোজিনী নাইডু ভারতের কোন রাজ্যের অধিবাসী ছিলেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অন্ধ্রপ্রদেশ। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে খ্যাত সরোজিনী নাইডু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একজন অধিবাসী ছিলেন। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে খ্যাত সরোজিনী নাইডু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অধিবাসী ছিলেন। 68, হিন্দ স্বরাজ গ্রন্থটির লেখক কে? হিন্দ স্বরাজ গ্রন্থটির লেখক গান্ধীজি। হিন্দ স্বরাজ গ্রন্থটির লেখক গান্ধীজি। হিন্দ স্বরাজ গ্রন্থটির লেখক গান্ধীজি। নেক্সট কোশ্চেন 69, চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়? অসহযোগ আন্দোলন। চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। চৌরি চৌরা ঘটনার পর, এটা ভুল উচ্চারণ হচ্ছে, চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কোশ্চেন 70, ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনের প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনের প্রতিষ্ঠাতা ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনের প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনের প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিল ক্যাপ্টেন মোহন সিং। কোশ্চেন 71, নানা সাহেবের প্রাপ্য ভাতা কে বন্ধ করে দিয়েছিলেন? লর্ড ডালহৌসি। নানা সাহেবের প্রাপ্য ভাতা বন্ধ করে দিয়েছিলেন লর্ড ডালহৌসি। নানা সাহেবের প্রাপ্য ভাতা বন্ধ করে দিয়েছিলেন লর্ড ডালহৌসি। নানা সাহেবের প্রাপ্য ভাতা বন্ধ করে দিয়েছিলেন লর্ড ডালহৌসি। নানা সাহেবের প্রাপ্য ভাতা বন্ধ করে দিয়েছিলেন লর্ড ডালহৌসি। কোশ্চেন 72, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা কবে জারি করা হয়েছিল? মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1858 সালে 1 নভেম্বর। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়েছিল। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়েছিল। 1858 সালে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়েছিল। কোশ্চেন 73, ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে কোন বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে? ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে কোন বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে? অপশন সি, রংপুর বিদ্রোহ। ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে ভয়াবহ আকার ধারণ করে রংপুর বিদ্রোহ। ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে ভয়াবহ আকার ধারণ করে রংপুর বিদ্রোহ। ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে। 74, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। 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 75, ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন লর্ড ক্যানিং। ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন লর্ড ক্যানিং। ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন লর্ড ক্যানিং। 76, কুলা কাংরি যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটি হচ্ছে ভুটান। কুলা কাংরি ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কুলা কাংরি ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কুলা কাংরি ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। 77, রিয়া উপকূল তৈরি হয়েছে কর্ণাটক উপকূলে। রিয়া উপকূল তৈরি হয়েছে কর্ণাটক উপকূলে। রিয়া উপকূল তৈরি হয়েছে কর্ণাটক উপকূলে। কোশ্চেন 78, মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় কোকন উপকূল। 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 79, যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে তা হলো সুবর্ণরেখা। যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে তার নাম সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। 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 কোশ্চেন 80, কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? অপশন লুনি নদী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 81 ধোঁয়াধর জলপ্রপাতটি যে নদীর উপর গঠিত তার নাম নর্মদা। ধোঁয়াধর জলপ্রপাতটি নর্মদা নদীর উপর গঠিত। 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 কোশ্চেন 82 ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হলো শৈলক্ষেপ প্রকৃতির। 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 নেক্সট কোশ্চেন 83 পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয় ভূমধ্যসাগরে। 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 84 সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে মুম্বাই শহরে। 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 85 যে প্রকার কৃষি পদ্ধতি মাটির ক্ষয় বৃদ্ধি করে সেটা হলো স্থানান্তর চাষ। স্থানান্তর চাষ পদ্ধতিতে মাটির ক্ষয় বৃদ্ধি হয়। স্থানান্তর কৃষি পদ্ধতিতে মাটির ক্ষয় বৃদ্ধি হয়। স্থানান্তর চাষ পদ্ধতিতে মাটির ক্ষয় বৃদ্ধি হয়। স্থানান্তর কৃষি এই পদ্ধতিতে মাটির ক্ষয় বৃদ্ধি হয়। 86 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায় চিরহরিত উদ্ভিদ। 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 87 যোগাযোগ ব্যবস্থায় ভাইরাস নামটি যার সঙ্গে যুক্ত সেটা হলো কম্পিউটার। যোগাযোগ ব্যবস্থায় ভাইরাস নামটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে কম্পিউটার। যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটারের সঙ্গে ভাইরাস নামটি যুক্ত। যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটারের সঙ্গে ভাইরাস নামটি যুক্ত। কোশ্চেন 88 রসে মোতানি যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তা হলো হিমবাহ। রসে মোতানি যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সেটি হচ্ছে হিমবাহ। রসে মোতানি যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সেটি হিমবাহ। কোশ্চেন 89 তিস্তা নদীর পূর্ব দিকে একটি শৈলশিরার নাম কি? তিস্তা নদীর পূর্ব দিকে একটি শৈলশিরার নাম দুরপিন্দারা শৈলশিরা। তিস্তা নদীর পূর্ব দিকে একটি শৈলশিরার নাম দুরপিন্দারা শৈলশিরা। তিস্তা নদীর পূর্ব দিকে একটি শৈলশিরার নাম দুরপিন্দারা শৈলশিরা। 90 তরাই মাটি কোথায় দেখা যায়? তরাই মাটি দেখা যায় দার্জিলিংয়ে। তরাই মাটি দেখা যায় দার্জিলিংয়ে। তরাই ডুয়ার্স মানে তো ওই এলাকাটা, তাই না? তরাই মাটি দেখা যায় দার্জিলিংয়ে। তরাই মাটি দেখা যায় দার্জিলিংয়ে। 91 বীরভূমের মামাভাগ্নে পাহাড় কী ধরনের? বীরভূমের মামাভাগ্নে পাহাড় সঞ্চয়জাত পাহাড়। 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 92 বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? বর্ষাকালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বর্ষাকালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বর্ষাকালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। কোশ্চেন 93 পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে। 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 94 পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত? পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাদুর বিখ্যাত। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাদুর বিখ্যাত। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাদুর বিখ্যাত। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাদুর বিখ্যাত। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাদুর বিখ্যাত। 95 পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়ত্রী নদী রয়েছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় আয়ত্রী নদী রয়েছে। 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 কোশ্চেন 96 পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে আরব সাগরীয় প্রবাহের ফলে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে আরব সাগরীয় প্রভাবের ফলে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে আরব সাগরীয় প্রভাবের ফলে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে আরব সাগরীয় প্রভাবের ফলে। আরব সাগরীয় প্রভাবের ফলে।
কোশ্চেন 97, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম কি? হুগলি। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম হুগলি। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম হুগলি। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম হুগলি। কোশ্চেন 98, নিচের কোনটি পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদী নয়? নিচের কোনটি পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদী নয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদী নয়। 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 99, দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? দিয়ারা অঞ্চলটি মালদা জেলার সঙ্গে সম্পর্কযুক্ত। দিয়ারা অঞ্চলটি মালদা জেলার সঙ্গে যুক্ত। দিয়ারা অঞ্চলটি মালদা জেলার সঙ্গে যুক্ত। 100, পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্র জাতীয় হাইওয়েটির নাম কি হলো? পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্র জাতীয় হাইওয়েটির নাম 31A নম্বর। পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্র জাতীয় হাইওয়েটির নাম 31A। পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্র জাতীয় হাইওয়েটির নাম 31A। পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে ক্ষুদ্র জাতীয় হাইওয়েটির নাম 31A। কোশ্চেন 101, কোন বছর তৈলবীজ উৎপাদন প্রোগ্রাম অর্থাৎ অয়েল সিডস প্রোডাকশান প্রোগ্রাম OPP চালু হয়? 1990 সালে। 1990 সালে তৈলবীজ উৎপাদন প্রোগ্রাম অয়েল সিড প্রোডাকশান প্রোগ্রাম OPP চালু হয়। 1990 সালে তৈলবীজ উৎপাদন প্রোগ্রাম অর্থাৎ অয়েল সিডস প্রোডাকশান প্রোগ্রাম OPP চালু হয়। কোশ্চেন 102, কোন প্রধানমন্ত্রীর সময়কালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঘোষিত হয়? কোন প্রধানমন্ত্রীর সময়কালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঘোষিত হয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সময়কালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঘোষিত হয়। নরেন্দ্র মন্ত্রী যখন আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সময় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু হয়। 103, বহুজাতিক সংস্থা বলতে বোঝায় বিভিন্ন দেশে স্থাপিত একটি একক সংস্থা। বিভিন্ন দেশে স্থাপিত একটি একক সংস্থাই হলো বহুজাতিক সংস্থা। বহুজাতিক সংস্থা বলতে বোঝায় বিভিন্ন দেশে স্থাপিত একটি একক সংস্থা। 104, ঐকোনোমিয়া শব্দটির অর্থ গৃহস্থলী সংক্রান্ত ব্যবস্থাপনা। 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 ঐকোনোমিয়া শব্দটির অর্থ হল গৃহস্থলী সংক্রান্ত ব্যবস্থাপনা। কোশ্চেন 105, স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ সেজ এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় চীনেতে। সেজের ধারণা প্রথম উত্থাপিত হয় চীনে। স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ সেজের ধারণা প্রথম উপস্থাপিত হয় চীনে। সেজের ধারণা প্রথম উপস্থাপিত হয় চীনে। 106, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 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 কোশ্চেন 107, নিচের কোনটি হট মানি নামে পরিচিত? নিচের কোনটি হট মানি নামে পরিচিত? FII। FII এটি হট মানি নামে পরিচিত। FII এটি হট মানি নামে পরিচিত। FII এটি হট মানি নামে পরিচিত। 108, নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত? নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত? অপশন সি, বলবন্ত রাও মেহতা কমিটি। বলবন্ত রাও মেহতা কমিটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত। বলবন্ত রাও মেহতা কমিটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত। বলবন্ত রাও মেহতা কমিটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত। বলবন্ত রাও মেহতা কমিটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত। 109, ভারতীয় শাসন ব্যবস্থার প্রশাসনিক প্রধান কাকে বলা হয়? ভারতীয় শাসন ব্যবস্থার প্রশাসনিক প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে। ভারতীয় শাসন ব্যবস্থার প্রশাসনিক প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে। ভারতীয় শাসন ব্যবস্থার প্রশাসনিক প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে। কোশ্চেন 110, কোন ভাষায় লোকসভায় হওয়া বিতর্কগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়? হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই লোকসভায় হওয়া বিতর্কগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই লোকসভায় হওয়া বিতর্কগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই লোকসভায় হওয়া বিতর্কগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় লোকসভায় হওয়া বিতর্কগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। 111,
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা 65 বছর। 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 কোশ্চেন 112, 2019 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কতজন তফসিলি জাতি ও উপজাতির সদস্য নির্বাচিত হন? 12 জন। 2019 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 12 জন তফসিলি জাতি ও উপজাতির সদস্য নির্বাচিত হন। 2019 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 12 জন তফসিলি জাতি ও উপজাতির সদস্য নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন 113, ভারতীয় সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? 5টি। ভারতীয় সুপ্রিম কোর্ট 5টি লেখ জারি করতে পারে বা রিট জারি করতে পারে। ভারতীয় সুপ্রিম কোর্ট 5টি লেখ বা রিট জারি করতে পারে। ভারতীয় সুপ্রিম কোর্ট 5টি লেখ বা রিট জারি করতে পারে। কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন 114, আমাদের লাস্ট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, কনস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে। 114, 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় কোন অনুচ্ছেদটি কার্যকর করা হয়? আমরা সকলে জানি অনুচ্ছেদ 388। অনুচ্ছেদ 388 গৃহীত করা হয়। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় কোন অনুচ্ছেদটি কার্যকর করা হয়? অনুচ্ছেদ 388। অনুচ্ছেদ 388 কার্যকর করা হয়। বন্ধুরা, এই কোশ্চেনগুলো তোমরা দেখলে, এই কোশ্চেনগুলোর উত্তরগুলো এখান থেকে আমি দেখে বলেছি তোমাদের সঙ্গে। আর এই কোশ্চেনগুলি যিনি প্রস্তুত করেছিলেন ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি উনি যদি না থাকতেন আজকে এই কোশ্চেনগুলো হয়তো শেয়ার করতে পারতাম না। তো স্যার ঋষি মুখার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।